আমরা এই স্পেশাল প্রজেক্টের অধ্যায়ে অফিস 2007 এ সংযুক্ত হওয়া নতুন ফিচার স্মার্ট আর্টের ব্যবহার সহ আরও কিছু ইম্পর্ট্যান্ট বিষয় এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখুন, আমরা আমাদের ডকুমেন্টটি যদি লক্ষ্য করি, এখানে একটি স্মার্ট আর্টের শেপ রয়েছে। এখানে অর্গানোগ্রাম ছোটোখাটো, দেখুন এখানে মার্কেটিং ম্যানেজার হাসান হাবিব, তার আন্ডারে রয়েছে দুজন, এবং সেলিন আহমেদ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার আন্ডারে দুজন সাদ এবং ইহসান। তো এ ধরনের ছোটোখাটো অর্গানোগ্রাম আমরা করেছি এবং যথারীতি একটি টেবিল তৈরি করেছি এবং উপরে আমাদের হেডলাইনটিকে রিভার্স কমান্ড দিয়ে এটিকে হাইলাইট করা হয়েছে। মূলত এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এখন আমরা এই প্রজেক্টটি পর্যায়ক্রমে করব। তো প্রথমে আমরা এভাবে হেডলাইনটিকে লিখে একটু সাইজ বড় করে নিব এবং এটি যেহেতু রাইট অ্যালাইনমেন্ট আমরা করেছি, তাহলে আমরা এটি সিলেক্ট করে জাস্ট আমাদের প্যারাগ্রাফ থেকে রাইট অ্যালাইনমেন্ট ক্লিক করে দিলে রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এবার এটিকে রিভার্স করার জন্য আমরা এভাবে সিলেক্ট করব। দেন আমাদের চলে যেতে হবে উপরে যে বর্ডার অ্যান্ড শেডিং বাটন রয়েছে, সেখানে ক্লিক করব। বর্ডার অ্যান্ড শেডিং ডায়ালগ বক্স আসলে আমরা শেডিংয়ে ক্লিক করব এবং এখানে আমরা স্পেসিফিক করে দিব অ্যাপ্লাই টু বক্সে ক্লিক করে যে এটি পুরো প্যারাগ্রাফ জুড়ে বর্ডার হবে নাকি শুধু টেক্সট জুড়ে বর্ডার হবে। আমরা যেহেতু শুধু টেক্সট জুড়ে বর্ডার চাচ্ছি, সো আমরা টেক্সট সিলেক্ট করে দিব এবং ফিল থেকে কি কালার বর্ডার করতে চাই সেটি সিলেক্ট করে দিব। আমরা যে কোনো কালার এখানে চুজ করতে পারি। সাপোজ আমরা ডার্ক রেড কালারটি চুজ করছি, দেন ওকে বাটনে ক্লিক। দেখুন গাঢ় লাল রঙে একটি বর্ডার তৈরি হয়েছে। এরপরে রয়েছে আমাদের এখানে যে অর্গানোগ্রামটি। তো এই অর্গানোগ্রাম আমরা করব ইনসার্ট মেনুতে ক্লিক করে এবং স্মার্ট আর্ট অফিস 2007 এ সংযুক্ত হওয়া একটি চমৎকার ফিচার। তো এখানে আমরা অসংখ্য অর্গানোগ্রাম আমরা পাবো। আমরা অর্গানোগ্রামের উপরই কয়েকটি প্রজেক্ট দেখিয়েছি। তো এই অর্গানোগ্রামে এসে আমরা এখান থেকে আমাদের যে কোনো অর্গানোগ্রাম আমরা চুজ করতে পারি, কিন্তু আমাদের প্রজেক্টে যেটা আমরা দেখিয়েছি সেটি আমরা এখন করার জন্য জাস্ট এটি সিলেক্ট করব, দেন ওকে বাটন ক্লিক। একটা অর্গানোগ্রাম অলরেডি ইনসার্ট হয়েছে। দেখুন এখন এই অর্গানোগ্রামটিকে আমরা ডান বাটন চেপে এটিকে সিলেক্ট রাখা অবস্থায় ফরম্যাট অবজেক্টে ক্লিক করব। টেক্সট র্যাপিংয়ে ক্লিক করব। টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে আমরা এখান থেকে বিহাইন্ড টেক্সট সিলেক্ট করে দিব। ফলে এটি মূলত এডিটিংয়ের উপযোগী হবে। আমরা এটিকে ছোট বড় করতে পারবো এবং মুভ করতে পারবো ঠিক এভাবে। দেন আমরা এইটিকে আরও মডিফাই করার জন্য, আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য আমরা এখান থেকে স্মার্ট আর্ট স্টাইল এবং চেঞ্জ কালারের মাধ্যমে আমরা এটিকে আরও একটু দৃষ্টিনন্দন করে তুলতে পারি। এই অপশনটি যদি না আসে, আমরা উপরের এই স্মার্ট আর্ট টুলে ক্লিক করার মাধ্যমে আমরা এই অপশনগুলো নিয়ে আসতে পারি। তো এটিকে সিলেক্ট করে আমরা ধরা যাক যদি কালার চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে যে কোনো কালার আমরা চুজ করতে পারি। সাপোজ আমরা এই কালারটি দিচ্ছি এবং এর স্টাইল যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে বিভিন্ন 3D স্টাইল রয়েছে চমৎকার। তো আমরা এই স্টাইলটি দিচ্ছি, একটি অ্যাম্বুশ স্টাইল। ফলে আমাদের সামনে স্মার্ট আর্টটি অ্যাম্বুশ আকারে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এখন আমরা এর ভিতরে ক্লিক করে আমরা যে কোনো লেখা লিখে দিলে সে অটোমেটিক রিসেটিং করে নিবে, রিসাইজিং করে নিবে। সাপোজ মাহবুজের আন্ডারে আমরা দুজনের নাম লিখছি, এভাবে ক্লিক করে লিখলেই হয়ে যাবে। তো অলরেডি কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখুন আমরা আমাদের এটির পরেই রিপোর্টের, যেহেতু এটি একটি রিপোর্ট, সো আমাদের এই রিপোর্টে এরপরই অর্গানোগ্রামের পরে কিছু লেখা ছিল। তো এই লেখাগুলো আমরা লিখব। এই লেখাগুলো লেখার জন্য আমাদের কার্সর যেহেতু এখানে রয়েছে, তো এই কার্সর আমরা যদি এন্টার চাপি তাহলে কিন্তু আলটিমেটলি এই শেপ সহ চলে আসবে। এই জন্য আমাদের এখানে একটু ট্রিক্স খাটাতে হবে। যদি লেখার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+
ইন্ড বাটনটি যদি চাপি, তাহলে অলরেডি আমরা এন্টার চাপলে দেখুন এখন আমাদের কার্সর নিচে চলে আসবে। আমাদের একথুনি মনে রাখতে হবে যে কোনো অবজেক্ট ক্রিয়েট করার পরে তার নিচে কোনো টেক্সট লিখতে চাইলে আমাদের কন্ট্রোল+ইন্ড চেপে আমাদের নিয়ে আসতে হবে কার্সরটিকে। এরপরে আমরা যাই লিখব সেটি আমাদের লেখা হবে। ধরা যাক আমরা এই 3টি লাইন লিখেছি। এজন্য কোনো রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সেখানে যদি কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হয় বা গ্রাফ ক্রিয়েট করতে হয়, সব কিছুর জন্য আমাদের টাইপিংয়ের যে কাজগুলো থাকবে সেগুলো আমাদের আগে কমপ্লিট করে নিতে হবে। এরপর আমাদের অবজেক্ট, পিকচার, গ্রাফ যাই আমরা ইনসার্ট করি আমরা কমফোর্টেবলি সেটি ইনসার্ট করতে পারবো। তো টাইপ আমরা এভাবে করলাম। দেন আমরা একটি সিম্পল টেবিল দেখেছিলাম, তো আমরা টেবিল তৈরি করব। আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, টেবিলে ক্লিক করব। এখানে 2007-এর টেবিল মেনুকে বিভিন্নভাবে একটু অর্গানাইজ করা হয়েছে, বাট ইজিলি অ্যান্ড কমফোর্টেবলি আমরা এখান থেকে দেখুন কত কলাম বাই কত রো বিশিষ্ট টেবিল ক্রিয়েট করতে চাই অলরেডি এখানে শো করছে, এবং রিয়েল লাইফ প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি ডান দিকে আমাদের স্ক্রিনে। ধরা যাক আমরা 3x2 অর্থাৎ 3 কলাম 2টি রো এই যদি আমরা চাই, তো আমরা এখানে ক্লিক করলাম, অলরেডি টেবিল ক্রিয়েট হয়েছে। তো এভাবে আমরা যে কোনো টেবিল ক্রিয়েট করতে পারবো। এরপর আমরা যথারীতি টাইপ করে নিব। টাইপের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের প্রজেক্টে একটি সুন্দর বর্ডার ক্রিয়েট করেছি চারপাশে, পেজের চারপাশে। তো এই বর্ডারটি আমরা যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের যা করতে হবে, চলে যাব বর্ডার অ্যান্ড শেডিং বাটনে, এখানে পেজ বর্ডারে ক্লিক করব এবং সোজা নিচে চলে যাব আর্টে, এবং আর্টে ক্লিক, এখান থেকে বিভিন্ন ধরনের বর্ডার রয়েছে। আমরা ক্লিক করে কিবোর্ডের সাহায্যে আমরা অ্যারো কি সাহায্যে যদি এটিকে মুভ করি, ব্রাউজ করি, তাহলে আমরা ডান পাশে প্রিভিউ দেখে নিয়ে আমরা বর্ডার চুজ করতে পারবো। তো আমরা এখান থেকে যে কোনো বর্ডার নিতে পারি, কিন্তু প্রজেক্টের বর্ডারটি আমরা যদি পেতে চাই এখানেই রয়েছে বর্ডারটি। মূলত এই বর্ডারটি আমরা দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। অলরেডি বর্ডারটি তৈরি হয়েছে পুরো পৃষ্ঠার চারপাশে। তো এভাবে আমরা আমাদের একটি ডকুমেন্টে বা একটি রিপোর্ট রাইটিংয়ের জন্য একটি সিম্পল প্রজেক্ট তৈরি করতে পারি।